টাটা গোষ্ঠীকে ফের রাজ্যে আসার আহ্বান, বাংলায় বিনিয়োগের আহ্বান রাজ্য সরকারের। মুম্বাইয়ের টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক রাজ্যের প্রতিনিধির। ক্ষতিপূরণ নিয়ে কাটতে চলেছে জটিলতা। এই মুহূর্তের বড় খবর, টাটা গোষ্ঠীকে ফের রাজ্যে আসার আহ্বান, বাংলায় বিনিয়োগের আহ্বান রাজ্য সরকারের। মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক, টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক রাজ্যের প্রতিনিধির। ক্ষতিপূরণ নিয়ে কাটতে চলেছে জটিলতা। খুব দ্রুত এই সমস্যার সমাধান হয় বলে জানতে পারা যাচ্ছে। মাসখানেকের মধ্যে সমস্যার সমাধানের সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। চলে যাবো সরাসরি অনুপমের কাছে। অনুপম, প্রথমেই জানতে চাইবো এই জটিলতা কতদিনে কাটতে চলেছে, এবং দ্বিতীয়ত এই ক্ষতিপূরণের যে জটিলতা সেটা কোন পথে মিটবে বলে জানতে পারা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে রাজ্য সরকারের প্রতিনিধির সাথে টাটা গোষ্ঠীর প্রতিনিধির বৈঠক হয়েছে। এই বৈঠক হয়েছে মুম্বাইতে বাণিজ্য নগরীতে। এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে বলে সূত্র দাবি করছে। এই বৈঠক মূলত যেটা হয়েছে, তোমায় জানিয়ে রাখি যে 2023 সালে ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ পশ্চিমবঙ্গ থেকে টাটা চলে গিয়েছিল, তাদের বিপুল ইনভেস্টমেন্ট ছিল এবং সেই ক্ষতিপূরণের অঙ্ক হচ্ছে 765 কোটি 78 লক্ষ টাকা। সেই ক্ষতিপূরণ দিতে হবে, এটা অর্ডার ছিল। কিন্তু সেই ক্ষতিপূরণ রাজ্যের নতুন সরকার এসছেন, তারা একটা সমঝোতা করতে চেয়েছেন এবং টাটা গোষ্ঠীর সাথে তারা এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছেন। সেই কারণে বাণিজ্য নগরীতে এই বৈঠক হয়েছে এবং এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে বলে আপাতত সূত্র দাবি করছে। দ্রুত টাটা গোষ্ঠীর সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে সমঝোতা, সেই সমঝোতা শেষ হয়ে যাবে। মনে করা হচ্ছে 6 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে। এই সমস্যা সমাধানের পাশাপাশি রাজ্যের তরফে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গে আসার জন্য এবং বিনিয়োগের জন্য। সেখানেও একটা সদর্থক উত্তর পাওয়া গিয়েছে বলে সূত্র দাবি করছে। ফলে পশ্চিমবঙ্গে আবার নতুন করে টাটা বিনিয়োগ করতে পারে, এই রকম একটা কিন্তু বাতাবরণ তৈরি হচ্ছে এবং এটা একটা বড় খবর এবং নিঃসন্দেহে খুশির খবর। তুমি জানো যে টাটা ইনভেস্ট করেছিল, সেই সময় বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মাধ্যমে টাটা কার্যত পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয়েছে। বিপুল ইনভেস্টমেন্ট ছিল এবং টাটার প্রচুর টাকার ক্ষতি হয়েছে। এরপর 2023 সালে ট্রাইব্যুনালের অর্ডার ছিল 765 কোটি 78 লক্ষ টাকা টাটাকে দিতে হবে। তোমাকে একটু বিরত করছি। শিল্পমন্ত্রী তাপস রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তাপস বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। অবশেষে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, টাটা চলে গেছে, বাংলায় কোনোদিন শিল্প হবে না, এই এত শত দুর্নাম অবশেষে ঘুচতে চলেছে। নিশ্চয়ই, আমি বলছি এই এরিয়াটা, এই যে শিল্প, এটা তো একটা 5 দশকের একটা খরা। হ্যাঁ, গত 15 বছর ধরে যাচ্ছে তাই। পরিবেশটাই নষ্ট হয়ে গেছিল, আইন শৃঙ্খলা থেকে তোলাবাজি, সিন্ডিকেট। তো এই সমস্ত আবহে তো আর শিল্প হয় না। তো সুতরাং আমাদের দল, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছেন, আমরা সকলেই বলছি যে আমরা সেই পরিবেশ দেব, সেই পরিবেশ বান্ধব শিল্পপতিরা পাবে এবং সরকারও শিল্প বান্ধব, শিল্পপতি বান্ধব। এবং আমরা প্রথম দিন থেকেই বলছি যে আমরা যারা অপমানিত হয়ে অন্য জায়গায় চলে গেছে বা পশ্চিমবাংলা থেকে বাধ্য হয়েছে তাদের ব্যবসা গুটিয়ে নিতে, আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করছি। এবং আমি তো আগেও বলেছি, আজও বলছি, রতন টাটা বেঁচে থাকলে তিনি একটা ভারতবর্ষের ফাদার ফিগার অফ ইন্ডাস্ট্রি, আমি তাকে পায়ে ধরে নিয়ে আসতাম পশ্চিমবাংলার শিল্পের জন্য এবং পশ্চিমবাংলার নব প্রজন্মের দিকে তাকিয়ে। তাপসবাবু, আপনি দীর্ঘদিন এই সিঙ্গুর আন্দোলন নিজের চোখে কাছ থেকে দেখেছেন, সেই সূত্রেই জানতে চাইবো এই মুহূর্তে সিঙ্গুরের বহু মানুষ যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলাটা খুলে দেখছেন, আপনাকে শুনছেন, তারা হয়তো আশায় বুক বাঁধছেন আবার তাদের জমিটা কাজে লাগবে, এবার একটা শিল্প হবে, চাষও তো করতে পারলাম না, শিল্পও হলো না, কিছুই পেলাম না, তারা আরো কতদিন অপেক্ষা করবে? একেবারে স্পেসিফিক আলাদা ভাবনা চিন্তা রয়েছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুর নিয়ে আমাদের একেবারে
অন্য চিন্তা ভাবনা রয়েছে, সুতরাং সেটাও আমরা ঠিক সময় মতন মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। তাহলে আমার শেষ প্রশ্ন, আমরা দেখেছি এই রাজ্যে পালাবদলের পর একাধিক শিল্পপতিকে আসতে বিনিয়োগ করতে দুটো কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সে ছবিও আমরা দেখিয়েছি, লাগাতার বিনিয়োগের খবর যা আমরা পাচ্ছি বলছি। আমি এখান থেকে জানতে চাইবো টাটা গোষ্ঠীকে আবার কবে দেখতে পাচ্ছি তাহলে আমরা এই রাজ্যে? না, 3টে হয়েছে, আরো এই মাসে 2টো হওয়ার কথা, আরো এই মাসে 2টো হওয়ার কথা। এবং তারপরে বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে, হ্যাঁ, রিভাইভাল অফ বেঙ্গল যেটা স্লোগান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং বিকশিত বাংলা বিকশিত ভারত যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্লোগান, সেই স্লোগানকে সার্থক করতেই হবে। তবেই আমাদের নব প্রজন্মকে আমরা আটকাতে পারবো, এবং আমরা যে শ্রমিকরা বাইরে চলে গেছে তাদের ফেরাতে পারবো, এবং এখান থেকে বাইরে যাওয়া শ্রমিকদের আমরা ঘরে রাখতে পারবো। নিশ্চিতভাবে দাউবাবু, টাটা গোষ্ঠীকে তাহলে আমরা কতদিনের মধ্যে দেখতে পাচ্ছি এ রাজ্যে? সেটা এখনই বলছি না, উই আর ওয়ার্কিং অন দ্যাট বেশ, ইন ডিউ কোর্স অফ টাইম। নিশ্চিতভাবে আমরা তো জানাতে বাধ্যও থাকবো, জানাবো, আপনারাও জানবেন, পশ্চিমবাংলার মানুষও জানবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।